তো এলা আমরা উঠতে তুড়িয়েছি হাঁটি হাঁটি, তো উঠতে তুলতে অল্প খাটনি লাগে, নামার বেলা গড় গড়ে। তো আরও অনেক দূর হাঁটা লাগবে, তো জলদি যাওয়া লাগে। হাঁটতে হাঁটতে গোটাই দিন চলে যাওয়ার লাগছে। তো গাইস, এটা আমার রুম। তো আদি রাতিটা এটাই আমার থাকবো। আর রুমের এই সাইডে দেখো, ওয়াও, फोटो खींचना है, इधर देख। अरे कैमरा में देख भाई, पीछे बहुत अच्छे हुआ ना। इधर देख, चलो एक कुछ अच्छा से। अबे सामने क्यों जा रहा है, यहाँ पे नहीं है। रुक जा रुक जा रुक जा, अबे लागो इधर आ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো মুই মৃদুল। তো আজি মুই একটা আকর্ষণীয় ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি ব্লগটা সম্পূর্ণ দেখার ভাল লাগবে। তো ব্লগটা হয়েছে ট্রাভেলিং ব্লগ। তো মুই আজি যাই আসম একটা খুব সুন্দর একটি জায়গা। জায়গাটা মানে চারিদিকে গাছপালা ভরা, আর পাহাড়ের চূড়াত একটা ছোট্ট গ্রাম, কয়েকটা পরিবার নিয়ে একটা গ্রাম। আর সেই গ্রামটা খুবই সুন্দর। তো এই সুন্দর জায়গাটার নাম হয়ে আছে লেপচাকা। হ্যাঁ গাইস, অনেকে হয়তো এই লেপচাকা নামের জায়গাটার কথা শুনছেন। তো এই লেপচাকাতে মুই আজি যাই আসম। তো মুই এলা আলিপুর দুয়ার থেকে বক্সার টাইগার রিজার্ভ পয়েন্টত আসলো। তো আমরা ডাইরেক্ট গাড়ি পাইনি। ডাইরেক্ট গাড়ি মানে একটা বাসেই চলে, একটা বাসেই চলে দিনে 2বার আপ ডাউন। তো সকাল 7টা আর দুপুর 2টে। তো এটাই আমরা টিকিট কাটিয়ে এলা যায় আছি শান্তলা বাড়ি। আর বাস দিয়ে গেলে ডাইরেক্ট 28 বস্তি অব্দি যাওয়া যায়। তো আমরা এলা যাই আছি অটো দিয়ে। তো অটো ভাড়া নিচে আমারটাই একজনের 80 টাকা করি। তো এলা আমরা যাই আছি বক্সার শান্তলা বাড়ি। আর হ্যাঁ, একটা কথা তো ভুলেই গেছি, তো লেপচাকা যাওয়ার জন্য কিন্তু টিকিটও কাটা লাগবে। তো আমরা টাইগার রিজার্ভ পয়েন্টের অর্ডার থেকে টিকিট কেটে নিছি। তো একজনেরই 150 টাকা করে টিকিটের দাম পড়ছে। গাইস, আমরা কিন্তু প্রায় পাহাড়ের কাছাকাছি চলে যাচ্ছি। তো এটাই থেকে পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর। তো আর অল্প মানে গেলে আমরা পাওয়া যাবো শান্তলা বাড়ি। আর শান্তলা বাড়ির থেকে ওদি আরও 2.5 কিলোমিটার যাওয়া লাগবে। আরেকটা বস্তু লক্ষ্য করছেন গাইস, এই যে পাহাড়ের সাইডের যেগুলো ঘর বাড়িগুলো আছে না, এত সুন্দর পরিমাণে আর কি সাজায় রাখে। আর বাড়িগুলো তো দেখা তো এত সুন্দর, বাড়ির চারিদিকে ফুলের বাগিচা, ফুল গার্ডেন, মানে এত সুন্দর করে মানে রাখে না, মানে দেখার মতো নেই। ওয়াসাম ভিউ। গাইস, এটা থেকে যে পাহাড়ের চূড়াটা দেখা যায় আছে না, তো ওটাই হল ল্যাপচাকা। তো ওটাই আমরা যাই আসি। তো চলো ভিডিওটা দেখি থাকো। আই হোপ সবারই ভালো লাগবে। গাইস, আমরা কিন্তু শান্তলা বাড়ি চলে এসেছি। তো শান্তলা বাড়ির থেকে এলাম আমার 0 পয়েন্ট একটা ভ্যান বা যে কোনো একটা গাড়ি রিজার্ভ করে যাওয়া লাগবে। তো আমরা 2 দিনের রিজার্ভ করছি একবারে। তো 600 টাকা নিয়েছে। তো 600 টাকার সাথে আবার একটা গাইড নেওয়া লাগবে। গাইডটা নিয়ে আছে 500 টাকা চার্জ। তো গাইডটা আমার সম্পূর্ণ রাস্তা নিয়ে যাবে, ওটাই সব কিছু দেখে দিয়ে আসবে। তো 500 টাকা। গাইস, মাত্র 2.5 কিলোমিটার। তো 2.5 কিলোমিটার আমরা আসলাম। তো যাওয়া এসে 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার আমার থেকে নিয়ে এসে 600 টাকা। বাপরে, ভাবাই যায় না এত টাকা। গাইস, এটাই থেকে লেপচাকা 5.5 কিলোমিটার। 5.5 কিলোমিটার এলা আমরা হাঁটি যাবো। তো হাঁটি উপর চড়া লাগবে 5.5 কিলোমিটারের মতন। এই যে বিপ্লব মোর সাথে। তো মোর সাথে মোর কোনো ব্লগত বিপ্লব নাই, এমন কোনো ব্লগ নাই যে ওটা বিপ্লব নাই। তো এই দেখো, তো আস্তে আস্তে করে উপরে যাবো। তো গাড়ি আটে থেকে তো আর না যায়, তাহলে আমার হাঁটি যাওয়া লাগবে। খুব ঠান্ডা, কিন্তু এমন ঠান্ডা নাই, রোদ। তো আশপাশের ভিউটা দেখো গাইস। তো এলা আমরা উঁচে তুড়িয়েছি হাঁটি হাঁটি, উঁচে তুলতে অল্প খাটনি লাগে, নামার বেলা গড় গড়ে। ওয়েলকাম টু লেপচাকা। যাওয়া হয় না, তো আজকে ফাইনালি আসলো। ভালো গরম লাগি আছে। তো মই জ্যাকেটটা খুললাম, কিন্তু তলত আরেকটা কি আছে না,
ও সত্যি হ্যাঁ তো দেখতে দেখতে ওই সেটা বাসেন না ঠিক দিনে না আজকে মানে ওখানে মানে হয় আপনার যে তীর্ধনু থাকে না তীর্ধনু উৎসব মানে আজকে আছে মনে হয় লেপচা ঘাটে 3টা থেকে 4টা থেকে শুরু বলতেছিল হ্যাঁ উপরের এগুলো দেখতেছে না ওইখানে তার মানে ওই জায়গায় লেফট চাকাটা নাকি লেফট চাকা বলে ওই যে ওখান থেকে যাচ্ছে তো আমরা আর কত দূর হাঁটবো ধরে 3.5 কিলোমিটার হাঁটতে লাগবে তো গাইস মাথা নষ্ট 3.5 কিলোমিটার আরো হাঁটি হাঁটি উপরে চড়া লাগবে ইয়ে তো করে ডিএম পিন দিয়েছে আমারও কিছু ব্যাপার না ওই দেখো ওই যে গাছগুলো দেখা যাচ্ছে না ওই যে ওই গাছগুলো ওই পারে বিপ্লব নতুন মোবাইল নিচে এলো পার্টি জানি মোর পাহাড় টাহাড় এগুলো সেই মানে ভালো লাগে হ্যাঁ सजना থেকে একটা বস্তু আমার সেই ভালো লাগছে এই যে ঘরগুলো যে দেখে লেখছেন তো আসার টাইমে তো মেলা ঘর দেখছি গাইজ যদি মোর যদি এমন একটা বাড়ি হইলে হয় না যা মজা লাগলে হয় তো এই বাড়িগুলো এত ভাল লাগে বাড়ির ডিজাইন রং সং আর চারিদিকে ফুল গার্ডেন মানে খুব দেখার মতনে গাইস ওয়েলকাম টু ল্যাব চেকা নিচে থাকবে না তো গাইস এমন করি আমরা হাঁটি হাঁটি যা আসি একদম উপরত ওই যে যেটা দেখাচ্ছ ওই উপরত যাই আসি আর এই ফুলগুলো দেখো এত মজা লাগে ধুতে ওরে একদম খাতরা গাইস অল্প দূর পরে পরে একটা করে দোকান আসবে তো কোনো টেনশন নাই তো জল টল সব কিছুই পাওয়া যায় দোকানত আর তো এলাই আমরা অল্প রেস্ট করি নেব তো রেস্ট মানে অল্প টাইম অল্প খালি রেস্ট করি আবার আমরা হাঁটা শুরু করবো বাঁশগুলো দেখো বাঁশগুলো গাছের নাখান মোটা মোটা গাইস এমন করি আমার হাঁটি হাঁটি আরও যাওয়া লাগবে তো এটাই এলাও আমার অর্ধেক খানেক পার হইল তো আরও আছে ভালো দূর তো হাঁটি হাঁটি যাওয়া লাগবে আর মুই ভিডিওটা বেশি লম্বা না করিম তো কাটাকাটি করি অল্প দেব যাতে শর্ট হয় ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তার মানে অনেক টাইম লেগে যাবে তো দেখো আমার জঙ্গলের মধ্যে এমন করে হাঁটি যায় আসি তো বাঘ মানে কোনো অ্যানিমালস কোনো জীবজন্তুর কোনো ভয় নাই একদম ফ্রি এখানে আগে এখানে যে সুভাষচন্দ্র বোস আছে না সুভাষচন্দ্র বোসকে আইনে এখানে রাখা হয়েছিল এই জায়গায় বক্সা থাকে এখন পর্যন্ত ওই ব্রিটিশের যে জেলখানা আছে ওই জেলখানা এখনও অব্দ আছে কিন্তু এখন ভাঙে টাঙে সব নষ্ট হয়ে গেছে এখন যে পুরনো জেলগুলো ছিল ওই রকমই হিসাবে আপনার নতুনভাবে রিপেয়ারিং করা হয়েছে ওইটাকে আর এটাই এয়ারটেল নেটওয়ার্ক একেবারে বন্ধ হয়ে আছে তো জিও চলি আছে জিও ভাল জিও যার জিও সিম তার মানে নো প্রবলেম আর মোর জিও সিম আছে কিন্তু একটাই প্রবলেম জিও রিচার্জ নাই তার জন্য কাকু ফোন টোন মানে হয়তো বাড়ি থেকেও কল করি আছে তো নেটওয়ার্ক তো এটা পাই না
এই যে কমলা লেবুর গাছ কমলা লেবু, কমলা গাছ, কমলা। লেবু আছে ছোট ছোট। তো মোটামুটি আমরা কয় কিলোমিটার হাঁটলো? না হলেও 2 কিলোমিটার তো পার হয়ে গেছে না? 2 কিলোমিটার হাঁটছি আমরা। তো 2 কিলোমিটার হাঁটলাম, তো আরও অল্প হাঁটা লাগবে। তো গাইস, তো এগুলো কোনো জায়গা এমন রোদ পড়ছে না, কোনো ফটো শটো ভাল আসেন না, কালা হয়ে যাবে আর মুখটা জ্বলি যাবে, মানে এত রোদ এই টাইমত আসি মজা নাই। তো এটা কি जय श्री माता क्या है यहाँ पे लिखा? বিপ্লব গরম কেমন রে? কত ডিগ্রি চলি আছে? এটাই তো আমার, ওটাই তো ঠান্ডা, এই জায়গাটা গরম, কারণ আমরা অনেক উঁচুতে আছি না। তো আমরা কিন্তু অনেক উঁচুতে আছি, পাহাড়ের উঁচুতে আছি, তার জন্য আমার রোদটা বেশি লাগিয়ে আছে। আর একদম খাড়া দেখো, এই যে সূর্য আমার মাথার উপরে। এই জায়গাটার নাম হয়ে আছে বক্সা ফুট। তো আমরা আছি বক্সা ফুটত। তো এটা থেকে আরও যাওয়া লাগবে অল্প দূর। গরম রোদ। আরো অনেক দূর হাঁটা লাগবে, তো জলদি যাওয়া লাগে। হাঁটতে হাঁটতে গোটাই দিন চলে যাওয়া লাগছে। তো এটাই গরম 16 ডিগ্রি সেলসিয়াস চলে আছে। গরমও আছে, ঠান্ডাও আছে, মিক্স। দুপুরের বেলা গরম লাগে, সকালবেলা সন্ধ্যেবেলা ঠান্ডা। গাইস, আধা ঘন্টা পার হইলে হাঁটি আসং। তো এলাও পাং না ভাই, পুরো গরম আর এত দূর হাঁটা মানে অসম্ভব। তাও কি খালি উঁচুতে উঠি আসং, কতখানে যে পামো, পুরো অবস্থা কেরাসিন হয়ে গেছে। তা আমার এক পাকে বাঘ না, ও ভালুক। তো গাইস, তো ভালুক দেখা হল গোটাই পাহাড়ত, এই যে দুইটাই ভালুক। হাই ওয়ে, মরতে পরে রাগ উঠি যাওয়া লাগছে, এমন করি হাঁটতে পরে ক্লান্ত হয়ে গেছি আমরা। তো মাঝে মধ্যে একটা করে দোকানও দেখা যায়, কোনো অসুবিধা নেই, আর বসারও জায়গা দিয়ে যায়। যা লেফট জায়গা আসছেন বক্সা, তো কমেন্ট করি জানান, আর কেমন মজা লাগে। তো যা আসছেন তাই তো জানেন, তো बहुत मज़ा और व्यू गुले पूरे वासम। तो गाइस, मेरे पीछे एक भालू के बच्चा जा रहा है, तो देख ही रहा है यहाँ पे। हाय, तो हमारा बॉडीगार्ड हो। तो আমরা একদম মেন উঁচে চলে যাচ্ছি। তো এটা লাস্ট সীমানা উঁচে, তো এর থেকে আর উঁচে নেই। तो तीर मारेगी क्या? बीच का जो मिडिल है ना, वहाँ पे चले चले मारने से ना, इधर तीर मारेगी अभी। अरे जो तीर मारबे, अरे तीर खेला है ऐसे, तो फिर उसको मिलेगा पैसे। अच्छा, जल्दी आ। তো এটা একটা ফেস্টিভ্যাল হয়ে আছে কি তীর মারা। তো তীর মারি পাইলে ওই পয়েন্টত তীর মারি পাইলে কিবা ইনাম মিল যায়গি, ঠিক আছে। তো আমরা একদম উঁচে আছি গাইস, তার মানে আর উঁচে নাই। ওই তল থেকে যে উঁচের কিনে দেখলাম, মেইন উঁচেটাতে আছি। তো ভিউটা দেখো, এই যে, তো দেখাই যায় না। ও হো হো,
ফাইনালি উপরে চলে আসলো। তো অল্প কষ্ট করাই লাগবে, যেহেতু যদি অল্প ভাল কিছু একটা করি চান তাহলে অল্প কষ্ট করাই লাগবে। তো এটা একটা উৎসব হয়ে আছে, উৎসবটার নাম এই যে মন্দির। তো গাইস ফাইনালি কিন্তু আমরা ল্যাপ চাকা চলে যাচ্ছি। তো এই জায়গাটাকে কয় ল্যাপ চাকা। তো দেখো খুব সুন্দর। তো দেখো এটাই হাতত করি তীর ধনুক নিয়ে যা আছে। তো এটা একটা ফেস্টিভ্যাল চলে আছে তার জন্যে আর কি। তো মানে জায়গাটা খুবই সুন্দর। তো আমরা এলা যাবো রুম টুম ঠিক করি, অল্প রুমত অল্প রেস্ট নিবো, রেস্ট নিয়ে তারপরে ঘোরাফেরা করবো। তো রাতিতে আমার এটাই থাকা লাগবে, যেহেতু যাওয়া অসম্ভব, একদম বাড়ি অনেক দূর। আর এটাই থেকে যে বাড়ি যাবেন তারও কোনো ব্যবস্থা নাই। তো এটাই থেকে হাঁটি হাঁটি আরও 4 কিলোমিটার 5 কিলোমিটার যাওয়া লাগবে। তারপরে বহুত মানে ভেজাল আছে, একদিনত আসি যাওয়া মানে খুবই অসম্ভব। তো মেলাখন হাঁটলং, এলা অল্প রেস্ট করি আছি। আমরা এলা উপরত আছি। ভিউটি দেখো, এই যে ভিউটি দেখো গাইস। না 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 তো এলা আমরা যাই আছি রুমত। তো আমার রুম এটাই থাকা লাগবে, তার জন্যে এটাই আমার রুম। এই যে এইটা হয় আমার রুম। তো রুমটা মজা, এটা হয় না। তো এটা থেকে পাহাড়ের ভিউটি তো ওয়াও ওয়াসাম। এই যে এটাই আমার রুম। হ্যালো, ডাস্টবিন তো নাই। তো গাইস এটা আমার রুম। তো আজি রাতিতে এটাই আমার থাকবো। আর রুমের এই সাইডে দেখো, ওয়াও ওয়াসাম গাইস। তো গাইস, তো আমরা এলাই যে খাওয়া দাওয়া নিয়ে যা আসি। তো আমার মানে আমার রুমও তো দিয়ে আসলে হয়, কিন্তু আমার আসি নিয়ে যাবো, রাতিরতে দিয়ে যাবে রুমত। তো আমার তো গাইস আমার খাওন আসি গেছে। দেখো ভাত, এটা ভাত, ওটা আছে সবজি, এই যে এটা হল সবজি। তো ভোগ চাউলের ভাত, ভাতটা মানে এত মজা ভোগ চাউল। তো পার্থ ভাত পারিয়েছে, 5 পাকটা দেখো গাইস। ওই শালা ডিম মারি দে, দেখছিস? ওই খেতে মানতে লাগবে না কি করে পাগল হয়েছিস নাকি? হোটেলে যাচ্ছিস তো, এটা তো বাড়ি নয়। ওহো, এটা তো হোটেল বল, আমি নাই। গাইস এই জায়গাত কিন্তু মোমো খুবই ফেমাস। তো বক্সা লেপচাগা এই জায়গাগুলোত মোমো পুরো টেস্টি মোমো পাওয়া যায়। তো এলা আমরা এই লেপচাগার মোমো টেস্ট করবো। তো কেমন লাগে চলো খায়া দেখি। তো মোমোটা বহুত টেস্ট। আমার ওটা থেকে ব্লেক ভিতরে কি কি বা দেওয়া আছে, কিন্তু সে টেস্ট। একদম পাহাড়ের উচেত যেগুলো যেগুলো আমরা বুক করছি সেগুলোই দিবে, আর তার বাইরে না। কিন্তু আপনার সব কিছুই পাওয়া যায় এটা। তো দেয় নাই হবে, তো বাদ দে খাওয়া, পয়সা কম দিয়েছি যে। টেস্টি ভেজ মোমো, নন ভেজ চিকেন দিয়ে রাতে হবে। তো রাতি খামো চিকেন। তো গাইস এটা হল স্যুপ আর এটা হল চা, এটি আছে মোমোস। তো খানদানও ভাল, টাকা খরচ করলে সব কিছু মজা।
তো গাইস আজকের ব্লগটা এটা অবধি আসিল। তো যা যা এটা থেকে দেখলেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগিল ব্লগটা তোমার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন। যা যা মোক কমেন্ট করবেন তাক মই সাপোর্ট করার চেষ্টা করি। তো আর মোর চ্যানেলটা এলো ফলো করেন নাই তো ফলো করে দিবেন। যা যা ইউটিউব থেকে দেখি আসেন তো সাবস্ক্রাইব করে দেন একটা, নিজের ছোটো ভাই মনে করি। তো আজকের ব্লগটা এতটুকুই আসিল। তো দেখা আছে নেক্সট ব্লগত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই বাই।